আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারে প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনাকেই বেশি দেখছেন দেশের সাধারণ মানুষ। প্রথম আলোর উদ্যোগে গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫ শীর্ষক যে জরিপটি পরিচালিত হয়েছে সেখানেই এই চিত্র ফুটে উঠেছে। জরিপটি পরিচালনা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপে প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। এর উত্তরে ৪৭% বেশি অংশগ্রহণকারী মত দিয়েছেন তারেক রহমানের পক্ষে। ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করা ও কখনো নির্বাচনে অংশ না নেওয়া সত্ত্বেও দলের নেতৃত্ব দেওয়ার কারণে বিএনপি সমর্থকদের বড় অংশ মনে করছেন বিএনপি নির্বাচনে জয়ী হলে তিনিই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। জরিপ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন প্রায় ১৯% মানুষ, অর্থাৎ তারেক রহমান ও খালেদা জিয়ার সম্ভাবনা একত্রে ৬৬% বেশি। অন্যদিকে জামাত আমির শফিকুর রহমানের সম্ভাবনা হিসেবে মত দিয়েছেন ২৫.৪%। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন ০.৬%, আর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে দেখছেন ০.২% উত্তরদাতা। জরিপটি দেশের ৫টি শহর ও ৫টি গ্রাম বা আধা শহর অঞ্চলে ১৮ থেকে ৫৫ বছর বয়সী মোট ১৩৪২ জনের মতামতের ভিত্তিতে করা হয়, যার মধ্যে পুরুষ ৬৭৪ জন, নারী ৬৬৮ জন অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জরিপের তথ্য সংগ্রহ করা হয় ২১ থেকে ২৮ অক্টোবর। জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের দাবি, এটি একটি জাতীয় জনমতের প্রতিনিধিত্বমূলক জরিপ, যার কনফিডেন্স লেভেল ৯৯%। কে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে? অন্য আরেক প্রশ্নের উত্তরদাতাদের মতে ৩৭% মনে করেন দেশের জন্য সবচেয়ে ভালো হবে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন। ৩২% মনে করেন শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে দেশ উপকৃত হবে। ২১% উত্তরদাতা মত দিয়েছেন খালেদা জিয়ার পক্ষে। ০.৭% মানুষ নাহিদ ইসলামের পক্ষে, আর ০.৭% মানুষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে দেশের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মত দিয়েছেন। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।